This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইপ্যাকের অফিসে তল্লাশি ঘিরে ইডি মমতার সংঘাত যে চরমে পৌঁছে গিয়েছে সেটা আপনারা দেখলেন বিভিন্ন ঘটনাক্রমে। তল্লাশিতে বাধার অভিযোগে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা ইডির বিরুদ্ধে ও দলীয় তথ্য চুরির অভিযোগে মামলা তৃণমূলের। ইডির বিরুদ্ধে জোড়া থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা শেক্সপিয়ার সরণি থানায় প্রতীক জৈনের বাড়ি লাউডং স্ট্রিট, সেই কারণে শেক্সপিয়ার সরণি থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে প্রতীক জৈনের আইপ্যাকের অফিস হচ্ছে সেক্টর 5, সেই কারণে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আরও একটি অভিযোগ দায়ের করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শতপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে পুলিশও। অন্যদিকে কেন্দ্র ও বিজেপির উপর চাপ বাড়াতে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি মমতার সংঘাতে হাইকোর্টে জোড়া মামলায় নজর রয়েছে আজ আমাদের। আজ দুপুর 2:30টায় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি রয়েছে। তল্লাশিতে বাধার অভিযোগে মামলা দায়ের করে ইডি, কেন্দ্রীয় আবেদন মঞ্জুর কোর্টে। অন্যদিকে কয়লা পাচার তদন্তের আড়ালে দলের তথ্য চুরির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। ইডি ও তৃণমূলের দায়ের করা দুটি মামলাই শুনবে বিচারপতি শুভ্রা ঘোষ। দেখুন, ইডির তদন্তে মূলত বিষয়টা কি ছিল, মানে ইডির অভিযোগে তদন্তে বাধা দেওয়ার অভিযোগটা রয়েছে, যে কারণে তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। তল্লাশি চলাকালীন নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করছে এই কেন্দ্রীয় এজেন্সি। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়, যে কারণে আজ মামলা শুনানি রয়েছে। আপনাদেরকে বললাম যে 2:30 নাগাদ। একটা ইডি এবং হচ্ছে আইপ্যাকের বিষয়, এর মধ্যে না বিজেপির ঢোকা উচিত না তৃণমূলের ঢোকা উচিত, কিন্তু হঠাৎ করে দেখলাম মুখ্যমন্ত্রী জাম্প দিয়ে তাতে পড়লেন। কোর্টের নাকি ইডি যাবে, এফআইআরও করবে, এই তাদের প্রেস রিলিজেও এটা আছে যে তার আমাদের স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়েছে। ইডি যেটা ক্লেম করছে যে মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইল নিয়ে গেছেন, তো আমাদেরও সামনে স্পষ্ট হওয়া উচিত না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কতটা বড় ছিনতাইবাজ। ইডির কাছ থেকে যিনি ছিনতাই করতে পারেন তো যেমন তেমন ছিনতাইবাজ নয়, আইএসআই মার্কযুক্ত ছিনতাইবাজ। যদিও ইডি ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু হোম মিনিস্টার অমিত শাহ এটা চালাচ্ছেন এবং ওরা এইভাবে ভাবছেন যে আমাদের মনোবলকে দুর্বল করবেন, কিন্তু ওরা সার করেও এসআইআর করেও পারেননি, এইসব করেও ইডি আইপ্যাক তো 2021-এর নির্বাচনের আগের থেকেই আমাদের হয়ে কাজ করছে। তো তখন বললেন কেন এখন নির্বাচন এসে গেল, এখন বলছে কেন 5 বছর পরে? এগুলো সব বাজে। আর রাজনীতির দর্শচক্রে এজেন্সির কথা উঠলেই তৃণমূলের সোজা কথা, এটা প্রতিহিংসা। রাজনীতির প্রতিহিংসা, সেই অভিযোগ তুলেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গতকাল পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর সেক্টর 5-এর অফিসেও যান। আর 2023-এর অগস্টে যখন গরু পাচার তদন্তে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই, তখন তো মুখ্যমন্ত্রী যাননি। 2024 সালে রেশন দুর্নীতি মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেদিনও তো মুখ্যমন্ত্রী যাননি। এদিন চলে গেলেন। তাহলে প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠছে যে অনুব্রত জ্যোতিপ্রিয় চেয়েও কি তৃণমূল কংগ্রেসে ওজনদার এই প্রতীক জৈন, যার জন্য মুখ্যমন্ত্রী তার বাড়ি এবং অফিস দুটি জায়গাতেই তদন্ত চলাকালীন ছুটে গেলেন। I am thanking all the Trinamool grassroots workers, my leaders, my people of my state and India, my workers and the entire team of IPAC team in West Bengal. Once they will feel good. 24 লোকসভা ভোটের পর সেদিন মুখ্যমন্ত্রীর মুখে ভোট কুশলী সংস্থার নাম। 21-এর ভোটে বিপুল জয়ের অন্যতম কারিগরও এই সংস্থা। 2019-এর পর এই ভোট কুশলী সংস্থাকে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভোট কুশলী সংস্থার সঙ্গে কাজ করেই কিন্তু সাফল্য এসেছিল 2021-এ। তারপর 25 সালের গোড়ায় তাল কাটলো মদন বানে। প্যাকআপ বলে বিতর্কের নতুন চ্যাপ্টার খুললেন কি মদন মিত্র?
কোনো প্যাক ছাড়াই আমরা পরপর উপনির্বাচনগুলো জিতছি, প্রত্যেকটা মিছিল করছি। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। যেমন মদন মিত্র অনেক সিনিয়র নেতা, আর তিনি যেগুলো বলেছেন সেগুলি আরও সিনিয়র নেতাদের বিবেচ্য, সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না। আপনি কি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন? কারণ আইপ্যাককে এনে নতুন রাজনৈতিক সমীকরণটি তো 2021-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন। দেখুন, আমি বলেছি, আমার যা বলার আমি বলেছি। বিতর্ক বার্তা দেননি মুখ্যমন্ত্রী। গত বছরের ফেব্রুয়ারিতেই স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে। এ একটা নতুন টিম, সবাই জানে। এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। তাহলে পিকে মানে প্রশান্ত কিশোর নয়, এখন নতুন টিম, এখন টিম পিজে। পিজে মানে প্রতীক জৈন। বৃহস্পতিবার সেই প্রতীক জৈনের বাড়ি ও অফিসেই ইডি হানা। He raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. মুখ্যমন্ত্রী বললেন প্রতীক জৈন আইটি সেক্টর ইনচার্জ। দলের তো বটেই, সরকারেরও কি? আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডি যেতেই ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী, আর টান টান রাজনীতি চলল দিনভর। TV9 বাংলা। গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড, ভোররাতে মেলায় আগুন লাগে, 2 নম্বর স্নানঘাটে পুড়ে যায় একাধিক অস্থায়ী ছাউনি। ক্ষতিগ্রস্ত পুলিশ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ছাউনি। আগুনে ক্ষতি স্বেচ্ছাসেবী সংস্থা বজরং পরিষদের ছাউনিরও। পরিস্থিতি সামাল দেয় দমকলের ইঞ্জিন এবং ফায়ার ফাইটিং বাইক। আজ সকাল থেকেই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় গঙ্গাসাগরে। ভোররাতেই আগুন লাগে, 2 নম্বর স্নানঘাটে পুড়ে যায় একাধিক অস্থায়ী ছাউনি। ক্ষতিগ্রস্ত পুলিশ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ছাউনি। আগুনে ক্ষতি স্বেচ্ছাসেবী সংস্থা বজরং পরিষদের ছাউনিরও। পরিস্থিতি সামাল দেয় দমকলের ইঞ্জিন এবং ফায়ার ফাইটিং বাইক। শর্ট সার্কিট হয়েছে এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের অত্যন্ত দ্রুততার সাথে যাতে এটাকে পরিষ্কার করা যায়। আগুন তো অল্প সময়ের মধ্যে, অর্থাৎ যতটুকু জানা গেছে আমাদের হাইমাস যে লাইট আছে তার থেকে বোধহয় কোনো একটা কানেকশানের এর জন্যই এটা হয়েছে। এটা ঠিক পশ্চিমবঙ্গে আগুনটা সর্বত্র লেগেছে, শুধু তথ্য সংস্কৃতিতে লাগেনি, শুধু পুলিশে লাগেনি, আগুনটা পশ্চিমবঙ্গে সর্বত্র স্তরে সর্বস্তরে লেগেছে, এটা বলতে পারি। আর এটা নিছক দুর্ঘটনা না, এটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে, এটা কি আর রাত্রি বলা যায়? তাহলে তো আমার মমতা ব্যানার্জি হতে হবে না, সেটা তো হতে পারবো না। এটা দেখা যাক কি হবে।